কেউ আমি সংসদে অন্যান্য যারা আছে সরকারি দল তারাও দেখলাম না কেউ প্রশ্ন করলো যে তারা যে এটাকে নিয়ে অনেক বড়ভাবে উঁচু গলায় যে কথাগুলো বলছে, আমি ডেফিনেটলি তাদের প্রত্যেককে ক্রেডিট দিই, তারা তাদের অবদান আছে। বাট আমাদের জুলাই অভ্যুত্থানে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে ফ্রন্ট লাইনে, তাদের মধ্যে কত পার্সেন্ট লোক সংসদে কথা বলছেন? আমি শুধু বলেই যাচ্ছি যে আজকে আপনারা অমুকদের স্যাক্রিফাইস, অমুকদের এটার কারণে আজকে আপনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, যারা এই কথাগুলো বলছে তারাই কিন্তু প্রকৃত বা মেইন স্ট্রিমের লোকজনগুলোকে রেকগনাইজ করে নাই। কারণ হচ্ছে যে এই সংসদে এই জুলাই অভ্যুত্থানের আপনার যদি সত্যিকার অর্থে যদি যখন এনসিপি ফর্ম হয়, এনসিপি বা ওই সমন্বয়করা যদি সব দলের সাথে ব্যালেন্স করে মিউচুয়াল রেসপেক্ট নিয়ে তারা যদি কাজ করতো, তাহলে ওই জুলাই অভ্যুত্থানের বা ওই আন্দোলনের কমপক্ষে আপনার 30 থেকে 40 এবং 50 জন লোক কিন্তু সংসদে আজকে থাকার কথা ছিল। আমরা কিন্তু মনে আছে যে 1-1.5 বছর আগে আমরা অনেক মানুষ ধারণা করে নিচ্ছিলাম যে সংসদে হয়তো বা রিপ্রেজেন্ট করবে এই শিক্ষিত ইয়াং জেনারেশন, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি থাকে তারা একটা অনেক বড় ভূমিকা এখানে রাখতে পারবে। তো সেটা আমরা এখানে পাইনি। আচ্ছা, এখন যে আলোচনাগুলো হচ্ছে এখানে সত্যিকার অর্থে আমি মনে করি কি এখানে দুই জায়গারই একটা ব্যালেন্স ঘাটতি আছে। যেমন সরকারি দল তারা তাদের ব্যাপারে যেটা প্রশ্ন করছে বিরোধী দল, যে তারা ওই বিষয়গুলো মেনে নিয়েছে, যেমন 48টার মধ্যে খুব সুন্দর 30টা তারা মেনে নিয়েছে। এখন তারা ক্লেম করছে যে এই 30টা যে মেনে নিল তার মানে তাদের পছন্দ মতো যেগুলো হয়েছে তাই তারা মেনে নিয়েছে। আবার এখন সরকারি দলও কিন্তু আবার বলতে পারে একই কথা, যে তোমরা এখানে তোমাদের মন মতো করেই সব কিছু সেট করেছো, যেটা আমাদের মন মতো না। তো এখানে আসলে দুজনের ক্লেম কাউকেই আপনি ফেলে দিতে পারবেন না। তো এটার আসলে ব্যালেন্স করার জন্য আমি মনে করি তৃতীয় একটা পক্ষ দরকার এখানে, যেটা অ্যাকচুয়ালি অন্তর্বর্তীকালীন সরকারই তারা এটা করে দিতে পারতো নির্বাচনের পূর্বে। যেমন আপনার যখন হা না ভোট হয়, হা না ভোট হওয়াটা অ্যাকচুয়ালি আপনি দেখেন কোনো ধরনের অ্যাকচুয়ালি মিউচুয়াল আলোচনা বা সেটেলমেন্ট ছাড়া হা না ভোটটা মানে ওই এমনভাবে করা হয়েছে, বিএনপিকে ওই মুহূর্তে এটা নিয়ে তর্কে বিতর্কে গেলে তার ইলেকশনটা অনেকটা ভেস্তে যেতে পারে, অথবা একটা আশঙ্কা তারা করেছিল তাদের দিক থেকে। আমি আশঙ্কা বললাম বিএনপির জন্য নেগেটিভ। তো তারা আশঙ্কা করেছিল যে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে, যে কারণে তারা তাদের মেইন চাওয়াটাকে ঠিক রাখার জন্য তারা এখানে কোনো বাকবিতণ্ডায় যায়নি যে আমরা ক্ষমতা আগে জেনি। একটা ব্যাপার আছে যে আপনার রিয়েলিজমের ক্ষেত্রে একটা থিওরি আছে যে আপনি যখন পাওয়ার পলিটিক্স বা আপনি যখন ক্ষমতার ব্যাপারটা থাকবে, সেলফ ইন্টারেস্টটা দেখবেন, তখন কিন্তু আপনি ডানে বায়ে তাকাবেন না। আপনার টার্গেট থাকবে যে আমাকে লক্ষ্য অর্জন করতে হবে, পাওয়ারটা আমাকে আগে পেতে হবে। সো এখানে এক পলিটিক্যাল রিয়েলিস্ট ভিউ থেকে তারা যেটা করছে এটা রাইট, কারণ তাদের এখানে পাওয়ারে যেতে হবে। কারণ এখানে তো সে পলিটিক্যালি সে মোরাল ইমোরাল বিষয় নিয়ে তো চিন্তা করবে না। তার টার্গেট হচ্ছে যে আমার যদি লং টার্ম আমার পজিটিভ কোনো চিন্তা থাকে, আমাকে সেটা বাস্তবায়ন করতে গেলে আগে ক্ষমতায় যেতে হবে। সো ক্ষমতায় যাওয়ার জন্য যে কেউ চেষ্টা করবে, আর সেই দিক থেকে বিএনপি মোরালি রাইট। তো এখন এই জায়গাটায় এটা ফোরকাস্ট করা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে। তাদের বোঝা উচিত ছিল যে আমরা যদি এটাকে এখনই সেটেল না করি, একটা দল ক্ষমতায় আসার পরে আসলে কি সম্ভব? বাংলাদেশে আমরা এই যে ফ্যাসিজম নিয়ে আমরা কথা বলি, অ্যাকচুয়ালি ফ্যাসিজমটা কি? ফ্যাসিজম হচ্ছে মানে আপনি কোনো সমালোচনা সহ্য করবেন না, আপনি সবসময় নিজেকে রাইট মনে করবেন, হোয়াট ইউ আর ডুইং দ্য রাইট ওয়ান, এটাই আপনার চিন্তা থাকবে। আপনি কোনো সমালোচনা, আপনাকে নিয়ে কোনো নেগেটিভ কথা, কোনো কিছু আপনি নেতিবাচক কিছু মেনে নেবেন না। তো এই যে সরকার এই জিনিসটা শেখ হাসিনার সরকার আমলে যেটা আমরা দেখেছি, ফ্যাসিজমটা কিন্তু এইভাবে দাঁড়াইছে। তারা একতরফাভাবে একটা জিনিসটাকে দাঁড় করাতে চাইছে, তারা একতরফাভাবে সবাইকে বাদ দিয়ে শেখ মুজিবকেই তারা বন্দনা তৈরি করছে যে সব কিছুই সে। কিন্তু শেখ মুজিবুর রহমানও তো তার নিজের চেয়ে বেশি অন্যকে সম্মান করে গেছে। তো সেই জায়গাটা শেখ মুজিব নিজে যাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদেরকে সম্মান করেছে, সেই ব্যক্তিকেও কিন্তু শেখ হাসিনা অসম্মান করেছেন। তো তার মানে বিষয়টা হলো সে তার চাওয়াটাকে রাইট মনে করছে, অন্য সব রং। তো একই ফরম্যাটে এই রকম কালচারটা বাংলাদেশে দাঁড়ায় গেছে গত 17 বছরে। 17 বছরের কালচার, একটা হচ্ছে একটা পার্টি কালচার দাঁড় করিয়েছে, আরেকটা পার্টি হচ্ছে যারা ভুক্তভোগী তাদের ভিতরেও কিন্তু এক ধরনের মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছে যে আমাকে আগে পাওয়ারে যেতে হবে। সো ইউনূস সাহেবের এটা বা অন্তর্বর্তীকালীন সরকার যদি এটাকে অ্যাসেস করতো প্রপারলি, তাহলে তাদের বোঝা উচিত ছিল যে আমাদের যা করার এখনই করতে হবে, সেটা তারা করেনি। তো এই দিক থেকে আসল দায়টা ছিল তাদের। বিএনপির দিকে একতরফা চাপানোটা এটা আমি মনে করি। ধন্যবাদ।